মোবাইলের প্রতি প্রচন্ড আসক্তি, তাই বাড়ির লোকের কাছে মোবাইল কিনে দেওয়ার বায়না করছিল কিশোর বয়সী 4 বন্ধু। কিন্তু মোবাইল কিনে দেয়নি বাড়ির লোক, আর এতেই বাড়ির লোকের উপর অভিমান করে দিল্লিতে গিয়ে কাজ করে মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছিল 4 বন্ধু। এই সিদ্ধান্ত মতো কিশোর বয়সী 4 বন্ধু মিলে বাড়ি থেকে পালিয়ে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে বসেছিল, কিন্তু তাদের দিল্লি যাত্রা করা সম্ভবপর হয়নি। তার আগেই মালদায় ওই 4 নাবালক ভয় পেয়ে যোগাযোগ করে আরপিএফ এর সঙ্গে। আরপিএফ খবর দেয় মালদা চাইল্ড লাইনে। এরপর চাইল্ড লাইনের আধিকারিকরা গিয়ে 12 থেকে 15 বছর বয়সী ওই 4 কিশোরকে উদ্ধার করে পুরাতন মালদা স্টেশন থেকে। এরপর তাদের তুলে দেওয়া হয় মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। কমিটি চেয়ারপারসন অম্বরীশ বর্মন জানান, উদ্ধার হওয়া 4 কিশোর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে চেপে বসেছিল দিল্লি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু মালদা এসে তারা ভয় পেয়ে যায়। এরপর তারাই আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে। পরে চাইল্ড লাইনের আধিকারিকরা গিয়ে 4 কিশোরকে উদ্ধার করে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়। এরপর কমিটির লোকজন ওই কিশোরদের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটা শুনলাম, আরপিএফ বাচ্চাগুলোকে একটা ফাঁকা ট্রেনে বা ফাঁকা স্টেশনে রাতের অন্ধকারে ওরাই আরপিএফ এর সাথে কথা বলে। ওরা হয়তো যাচ্ছিল, যেতে যেতে কোনো কারণে একটা ভয়ের বা আশঙ্কার জায়গাটা আসে, সেখান থেকে বাচ্চাগুলোই ট্রেন থেকে নেমে তখন ওই দেখে আরপিএফদের সাথে কথা বলে যে আমরা এভাবে চলে এসেছি বাড়ি থেকে না বলে, তো আমরা বাড়ি ফিরে যেতে চাই, আমাদের একটু ব্যবস্থা করুন। তখন ওনারা চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেয় এবং সেই ওনাদের নিয়ম মাফিক যাবতীয় সব কিছু মেডিকেল বা আদার্স সব কিছু রিপোর্ট করবার পরে আমাদের সিডব্লিউসিতে নিয়ে এসছেন। আমরাও কথা বললাম, গার্জেনকেও খবর দেওয়া হয়েছে, ওনারাও হয়তো চলে আসবেন। সেইভাবে দেখি যতদূর পারা যায় আমাদের নিয়মের মধ্যে দিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি ওরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বাড়ি থেকে মোবাইল কিনবে বলে বাড়ি থেকে হয়তো কোনো কারণে মোবাইল দিচ্ছে না, এবং সেই মোবাইলের প্রতি আসক্তির জায়গা থেকে ওরা বাড়ি থেকে পালিয়ে কোথাও এরকম উদ্দেশ্য ছিল, যেটুকু কথা বলে বুঝলাম যে গিয়ে বাইরে কোথাও কাজ করবে, টাকা পয়সা জমিয়ে ওরা মোবাইল কিনবে। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করল মালদার চাঁচল থানার পুলিশ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার ভাকরি অঞ্চলের রামপুর এলাকায়। জানা গেছে, মৃতার নাম নাজেদা পারভিন, বয়স 28 বছর, স্বামীর নাম নওয়াজ শরীফ। তাদের বর্তমানে 2 নাবালক সন্তান রয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, সোমবার রাতে তার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মেয়ে জামাই নিজের বাড়িতে যায়। এরপর গভীর রাতে খবর পান মেয়ের মৃত্যু হয়েছে। গিয়ে দেখেন মেয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাই তাদের অনুমান জামাই মেয়েকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেছে, যদিও হত্যার সঠিক কারণ জানাতে পারেননি তারা। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ও কালকে রাত 10টার সময় আসলো বাড়িতে, আমার বাড়ি থেকে বাড়িতে। আর ওরা যে কী করলো না করলো, কী যে আগে ষড়যন্ত্র করেছে না করেছে, আজকে রাত্রে আমার মেয়েকে গলা টিপে মেরে। কে খুন করলো? ওর স্বামী। কেন খুন করলো? গলা টিপে কেন? ওটা কিন্তু বলা যাচ্ছে না। করে এটা অ্যাটেম্প্ট টু মার্ডার খুন করা হয়েছে। আমার তো মনে হচ্ছে যে ও অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে আছে, তার উপর ডিফেন্স করে এই কেসটা ঘটিয়েছে। কারণ 2টো সন্তান রেখে এত বড় ডিসিশন নিয়েছে, এর পিছনে তো বড় একটা কারণ আছে। কি চাইছেন এখন আপনারা? এখন পুরো শাস্তি চাইছি।